আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বুটের হালুয়া তৈরির রেসিপি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম বুট। এই বুট ধুয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে বুটটা সিদ্ধ করে নেব। আমি প্রেসারে বুটটা সিদ্ধ করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে একটি কড়াইয়ের মধ্যে আমি বুটের থেকে দ্বিগুণ পরিমাণে দুধ দেব। যেহেতু আমি বুট 250 গ্রাম নিয়েছি, তাই হাফ কেজি বা 500 গ্রাম আপনারা দুধ নিতে পারেন। নিয়ে আমি সিদ্ধ করে নেওয়া বুটটি এর মধ্যে ঢেলে দেব। বুট ঢেলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটি ডালচিনি, কয়েকটি ছোট এলাচ। এরপরে দিয়ে দেব আমি এর মধ্যে স্বাদ মতো চিনি। চিনিটা যে যার মতো ইচ্ছে দিয়ে দিতে পারেন, কারণ অনেকে চিনি একটু বেশি খায়, অনেকে একটু কম খায়। তাই হচ্ছে চিনি যারা একটু বেশি খেতে পছন্দ করেন মিষ্টি, তারা একটু বেশি দিতে পারেন। আমি এখানে চিনি দিয়ে অ্যাড করলাম। করে এখন হালকা একটু নাড়াচাড়া করে আমি অপেক্ষা করব দুধটি বলক ওঠা পর্যন্ত। এই যে আমার দুধ একদম বলক উঠে গেছে। এ পর্যায়ে কিন্তু বুটের হালুয়াটি কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে তলে আটকে যেতে পারে, তখন হালুয়া কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অনেকটা শক্ত হয়ে আসলে, দুধটা কমে আসলে আমি এই পর্যায়ে এখানে ঘি অ্যাড করব। আমি প্রথমে 2 চামচ পরিমাণ, বড় চামচ দিয়ে 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। আমি একেবারে অ্যাড করিনি, ধীরে ধীরে অ্যাড করেছি পরিমাণটা বোঝার জন্য। এখানে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এভাবে ধীরে ধীরে অ্যাড করে আমার মোটামুটি 1 কাপ পরিমাণ ঘি এখানে ব্যবহার হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা অপশনাল, চাইলে আপনারা না দিলেও কোনো প্রবলেম হবে না। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন আরেকটু শক্ত হয়ে আসবে, এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিব। এখন একটি পাত্রে আমি কিছুটা ঘি নিয়ে একটু পাত্রের তলায় মেখে দিয়ে এর মধ্যে আমি বুটের হালুয়াটা ঢেলে নেব। ঢেলে নিয়ে হাতের তলায় আরেকটু ঘি নিয়ে আমি পাত্রের মধ্যে খুব সুন্দর একটা শেপ দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিয়ে বুটের হালুয়াটা সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এই যে আমার পারফেক্ট হালুয়া তৈরি হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ রেখে দিয়ে যখন হালুয়াটা ঠান্ডা হয়ে আসবে, তখন আপনারা ইচ্ছে মতো একটা সুন্দর শেপ দিয়ে এটাকে পরিবেশন করতে পারবেন। অবশ্যই এভাবে বাসায় নিজেরাই ট্রাই করতে পারেন।